শিক্ষকদের বাধ্যতামূলকভাবে বিএলআর ডিউটি দেওয়ার অভিযোগ, না মানলে জেল জরিমানা। বিএলআর ডিউটি কি বাধ্যতামূলক? আইন কি বলছে জেনে নেওয়া যাক। সম্প্রতি নির্বাচন কমিশনারের নির্দেশে প্রত্যেকটি জেলায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিএলআর ডিউটি দেওয়ার নির্দেশ এসেছে। এই নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেওয়ারও অভিযোগ এসেছে শিক্ষকদের মধ্য থেকে। নির্বাচন কমিশনার কাজ অর্থাৎ ন্যাশনাল ডিউটি, কিন্তু এইভাবে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে কি ভোটের ডিউটির মতন বিএলআর ডিউটি দেওয়া যায়? প্রশ্ন উঠেছে খোদ শিক্ষক মহল থেকে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানান কি হওয়া উচিত। প্রচুর স্কুলের একজন শিক্ষক বা দুইজন করে শিক্ষক রয়েছে। এইভাবে শিক্ষকদের বিএলআর এর কাজ দিনের পর দিন নিযুক্ত রাখলে পড়াশোনার কি হবে? প্রশ্নটা একটাই, অনেক স্কুলে একটা দুটো স্যার, তার সত্ত্বে কেউ হেডমাস্টার, তার দায়িত্ব গোটা স্কুলের ওপরে। আর একজন শিক্ষক গোটা স্কুলের পড়ানোর দায়িত্ব নাই। 4 পর্যন্ত 1 থেকে আমাদের একটা প্রাইমারি স্কুলে থাকে, একটা 4 ক্লাস পর্যন্ত একটাই মাত্র স্যার থাকলে কিভাবে পড়াশোনা চলবে? আপনাদের কি মতামত? আমার মতন এটাও কি আপনারা জানতে চান? বিএলআর ডিউটি কি, এনাদের কাজ কি? বিএলআর এর ফুল ফর্ম ব্লড লেভার অফিসার। নির্বাচন কমিশনারের নির্দেশে যারা বুথ ভোটে তালিকায় সংশোধন ও ভোটার তালিকা সংক্রান্ত বিবেচনায় প্রশাসন কাজ করে থাকেন তাদের বুথ লেভেল অফিসার বলা হয়। প্রত্যেকটা বুথের আগে থেকে বিএলআর অফিসার নিয়োগ করা থাকে। সাধারণত কোনো বুথের অঙ্গনারী কর্মী, 500 শিক্ষক, এসএসকে, এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকেরা বিলে ও ভিডিওতে করে থাকেন, ডিউটি করে থাকেন। কিন্তু নির্বাচনের আগে এই মুহূর্তে সারা রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রচুর ভুয়ো নাম বাদ পড়ার কথা শোনা যাচ্ছে। তাই এবার একসাথে প্রচুর কর্মীর প্রয়োজন পড়েছে। তাই শিক্ষক স্কুলের নিযুক্ত করা হচ্ছে। বাধ্যতামূলকভাবে বিএলআর ডিউটির নির্দেশ। সম্প্রতি মুর্শিদাবাদের ডিএম ও জেলা নির্বাচন কার্যালয় থেকে একটি নির্দেশিকা সমস্ত সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিএলআর হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। কিছু শিক্ষকের দায়িত্ব গ্রহণ বা পালনের অনীহা দেখাচ্ছে বলে নির্দেশিকায় উল্লেখ করছে। প্রশাসন একটি গুরুত্ব সঙ্গে বিবেচনা করে এই আচরণের বিধি এই দায়িত্ব লঙ্ঘন হিসাবে গণ্য করেছে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয় যে বিএলআর ডিউটির দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং এর কোনো অবহেলা সহ্য করবে না সরকার। আইনি ব্যবস্থা, যদি কোনো শিক্ষক বিএলআর ডিউটি পালনে অস্বীকার জানান বা অবহেলা করেন তবে তা সরকারি দায়িত্ব লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে দি রেসপেকশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 এর ধারা 32 অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে 1 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। রাজ্যব্যাপী পরিস্থিতি। এই নির্দেশিকায় মুর্শিদাবাদ জেলার জন্য জারি হলেও এই সমস্যা শুধু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষকদের বিএলআর এর দায়িত্ব পালনের অনীহা প্রকাশ করেছে। এই প্রশাসনের বিষয়ে কঠোর গ্রহণ করা হচ্ছে। আইন অনুযায়ী বিএলআর এর ডিউটি কি সত্যি বাধ্যতামূলক? জেলা নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুথ লেভেলের অফিসার বিএলআর ডিউটি হিসাবে নিয়োগ করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। জনপ্রতিনিধির আইন 1950 এর ধারা 13B2 অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নির্দেশিকার উল্লেখ করা হয়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের 1950 এর ধারা 13B2 অনুযায়ী রাজ্য স্থানীয় সরকারের গ্রুপ সি বা তার ওপরের পদে কর্মরত নিয়মিত কর্মচারীদের বিএলআর হিসেবে নিয়োগের প্রাধান্য দেওয়া হয়। এই ধরনের কর্মীরা না পাওয়া গেলে অঙ্গনারী কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক বা কেন্দ্রীয় সরকারের নির্বাচনে নিয়োগ করা যেতে পারে। বাস্তবে এই নিয়ম লঙ্ঘন দেখা যায়। অনেক ক্ষেত্রে শিক্ষক তাদের জেলের বাইরে বা বুথের বাসিন্দা তারা নয়, সেখানে নিয়োগ করা হচ্ছে, যা আইনি পন্থী।